কল্পনা করুন, আপনি একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছেন এবং হঠাৎ গাছ থেকে ঝুলন্ত মানুষের মৃতদেহ দেখতে পেলেন। প্রথমে আপনি হয়তোবা ভাববেন এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু সত্যিটা হলো এর পিছনে কোনো মানুষ নেই। আছে এক শয়তান যাকে গুলি বা আপনার চিৎকার কোনো কিছুই থামাতে পারবে না। কিন্তু এর শুরুটা কোনো শয়তানের হাত ধরে হয়নি, বরং হয়েছিল 6 মাস আগে করা একটি ভুলের কারণে, যার অপরাধ ভূত মাসটিকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। এটি 5জন সেরা বন্ধুর গল্প, লুপ, রবার্ট, ডম, ফিল এবং হাজ। একটা সময় ছিল যখন তাদের বন্ধুত্বকে আদর্শ হিসেবে গণ্য করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকেই নিজের জীবনে এগিয়ে গেছে। কেউ দায়িত্বশীল সংসারী পুরুষ হয়ে উঠেছে, আবার কেউ নিজের ব্যবসা সামলাতে ব্যস্ত। জীবনের এই পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে তাদের হাতে আগের মতো সময় আর নেই, এবং যদি তারা এখনই কিছু না করে তবে তাদের বন্ধুত্ব কেবল স্মৃতি হয়ে থাকবে। তাই তারা সবাই মিলে একটি ভ্রমণের পরিকল্পনা করে। তখন রবার্ট একটি অভিনব ধারণা নিয়ে আসে। তারা সুইডেন এবং নরওয়ের সীমান্তে অবস্থিত সুন্দর অথচ নির্জন পাহাড়ে ট্রেকিং করতে যাবে। তারা ভেবেছিল এই অভিযান তাদের আরো কাছাকাছি নিয়ে আসবে, কিন্তু তারা ঘুণাক্ষরে জানতো না যে এই ভ্রমণ তাদের জন্য এক অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হবে। ক্লাবের কোলাহল ছেড়ে বেরোনোর সাথে সাথে তাদের ভাগ্য এক ভয়াবহ মোড় নিল। লুক আর রবার্ট তাদের বন্ধুদের থেকে আলাদা হয়ে এক বোতল মদ কেনার জন্য স্থানীয় একটি দোকানে গেল। ভিতরে 2জন ডাকাত ইতিমধ্যে বন্দুকের মুখে দোকানটি লুট করছিল। ভয় পেয়ে লুক চুপচাপ একটি তাকের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর চোরেরা রবার্টের কাছে গিয়ে তার বিয়ের আংটিটি দাবি করে। রবার্ট যখন তার স্ত্রীর শেষ স্মৃতিচিহ্নটি দিতে অস্বীকার করে, তখন একজন চোর একটি ভারী ধাতব দণ্ড তুলে রবার্টের মাথায় এত জোরে আঘাত করলো যে তার মাথা ফেটে গেল এবং রক্ত মাটিতে ছিটকে পড়ল। তাকের আড়ালে লুকে থাকা লুক নীরবে তার প্রিয় বন্ধুকে যন্ত্রণায় মরতে দেখলো। সে সামনে এগোয়নি বা তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেনি, আর এই ভয় ও অপরাধ বোধ তার আত্মায় চিরকালের জন্য ক্ষুধাই হয়ে গেছে। এখান থেকে গল্পটি 6 মাস এগিয়ে যায়। সুইডেনে এক নির্জন এবং ঠান্ডা পাহাড়ে তাঁবু থেকে লুক ঘুম থেকে জেগে ওঠে এবং বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে আমরা যা দেখেছিলাম তা কোনো দূর অতীতের স্মৃতি ছিল না, বরং লোকের মনে এক অন্তহীন দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। এক ভয়ঙ্কর স্বপ্ন যা প্রতি রাতে তার দম বন্ধ করে দিত, তাকে মনে করে দিত সেদিন সে কতটা কাপুরুষ ছিল। কিছুক্ষণ পর অন্য 3 বন্ধু ডম, ফিল এবং হাজও তাদের তাঁবু থেকে বেরিয়ে আসে। রবার্ট আর তাদের সাথে ছিল না, কিন্তু তাদের মুখের নীরবতা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছিল যে রবার্টকে তারা কতটা গভীরভাবে মনে করছে। এই 3 বন্ধু এই পাহাড়ি ভ্রমণে এসেছিল কোনো রোমাঞ্চের জন্য নয়, বরং শুধুমাত্র রবার্টকে স্মরণ করতে এবং তার শেষ ইচ্ছা পূরণ করতে। কিন্তু বন্ধুত্বের এই যাত্রায় এক অদ্ভুত টানাপোড়া ছিল। প্রত্যেক বন্ধুর মনেই লুকের প্রতি এক চাপা রাগ আর সন্দেহ ছিল, কারণ তারা জানতো যে সে রাতে সে সেখানে ছিল, কিন্তু রবার্টকে বাঁচানোর জন্য কিছুই করেনি। পাহাড়ের চূড়ায় রবার্টের জন্য একটি ছোট পাথরের স্মৃতিস্তম্ভ তৈরি করার পর এক অদ্ভুত ভারাক্রান্ত দলটিকে গ্রাস করে। কিন্তু কঠিন সত্যটা ছিল যে তাদের এগিয়ে যেতে হবে। তারা সবাই হ্রদের দিকে তাদের যাত্রা শুরু করে, কিন্তু তাদের যাত্রা সবে শুরু হয়েছিল একটি মর্মান্তিক ঘটনা ঘটে যা তাদের পরিকল্পনাকে চূর্ণবিন্ন করে দিল। খাড়া ও পিচ্ছিল পাহাড়ি পথে হাঁটার সময় ডম হঠাৎ তার হাঁটুতে গুরুতর আঘাত পেল। যন্ত্রণায় ডম ছটফট করতে লাগলো। কোনো অবলম্বন ছাড়া এক পাও হাঁটতে পারছিল না। মূল ট্রেকিং পথ ধরে লজে ফিরতে তাদের আরো অন্তত 2 দিন সময় লাগবে, যা ড্রমের অবস্থা এবং তীব্র ব্যথার কারণে অসম্ভব ছিল। এতে সবাই অন্তত চিন্তায় পড়ে গেল। কিন্তু তারপর তাদের চোখ পড়ল পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া এক ঘন এবং প্রাচীন জঙ্গলের উপর। কাজ তার মানচিত্র দেখে বুঝতে পারল যে যদি তারা এই জঙ্গলের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত পথ ধরে, তবে তারা ট্রেকিং পথটি এড়িয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লজে পৌঁছে যাবে। শতাব্দী প্রাচীন ঘন জঙ্গলের অন্ধকারে কি লুকে থাকতে পারে সে বিষয়ে কোনো চিন্তা না করেই 4 বন্ধু সংক্ষিপ্ত রাস্তাটি ধরে জঙ্গলের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও তারা জঙ্গলের যত গভীরে যেতে থাকে পরিবেশ হঠাৎ বদলে যায়। সূর্যের আলো দ্রুত ডুবে যাচ্ছে এবং গাছগুলো এত ঘন ও কাছাকাছি যে 20 ফুটের সামনেও দেখা অসম্ভব। তারপর একটি অদ্ভুত জায়গায় তাদের পদক্ষেপ থেমে যায়, যখন তারা এমন এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয় যা তাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। একটি বিশাল হরিণ গাছের দেওয়াল ও ভাঙ্গা ডালের মধ্যে আটকে মাটি থেকে কয়েক ফুট উপরে ঝুলছিল। গাছটি পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং এর ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উধাও ছিল। এই দৃশ্য সবাইকে পুরোপুরি হতবাক করে দেয়। ডম তার ভয় লুকানোর চেষ্টা করে, বলে যে এটা হয়তোবা কোনো স্থানীয় শিকারী বা ক্ষুধার্ত বালকের কাজ। কিন্তু কাছ থেকে পরীক্ষা করার পর
পর আসল সত্যটা বেরিয়ে আসে। জঙ্গলে কোনো প্রাণী, এমনকি একজন সাধারণ মানুষও এত বিশাল একটি হরিণকে এত নিখুঁতভাবে এবং শক্তিতে মাটি থেকে এত উঁচুতে ঝুলিয়ে রাখতে পারতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে হরিণটা তাজা, ক্ষত থেকে তখনও নিচে পাথরের উপর গরম রক্ত টপ টপ করে পড়ছিল। পরিষ্কার যে ভয়ঙ্কর সত্তা এই অপরাধটি করেছে। সে তখনও গাছের অন্ধকারের কাছাকাছি দাঁড়িয়ে তাদের দেখছিল। কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল ছিল যে ভয়ে তারা ফিরে না গিয়ে জঙ্গলের আরো গভীরে চলে গেল। ধীরে ধীরে রাতের ঘন অন্ধকার তাদের চারদিক থেকে গ্রাস করতে লাগলো। আর তার সাথে শুরু হলো হাড় কাঁপানো তীব্র ঠান্ডা বৃষ্টি। ডমের হাঁটুর আঘাত আর চরম ক্রান্তির মধ্যে তারা পথের ধারে গাছের গুঁড়িতে খোদাই করা অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু চিহ্ন দেখতে পেল। এই অস্বাভাবিক আকারগুলো কোনো সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ঠান্ডা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তাদের আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছিল, আর প্রতি নিঃশ্বাসে তাদের ভয় বাজছিল। তারপর তারা গাছের মধ্যে একটি পুরনো আর ভূতের কাঠের কেবিন দেখতে পেল। ঝড় বৃষ্টি আর ঠান্ডা থেকে বাঁচতে তারা জোর করে তার পুরনো দরজাটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সবার অবস্থার অবনতি হচ্ছিল, তাই আহত ডম নিজেকে উষ্ণ রাখার জন্য কেবিনের ভিতরে পুরনো ভাঙ্গা কাঠের জিনিসপত্র ভেঙে আগুন জ্বালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তখনই লোক জানালার বাইরে তাকালো। বৃষ্টির ঝিরঝির শব্দ আর ঝড়ের আওয়াজের মধ্যে সে এক অদ্ভুত ও ভারী পদ শব্দ শুনতে পেল, যেন বিশাল কোনো কিছু তাদের কেবিনকে ঘিরে ঘুরছে আর তাদের উপর নজর রাখছে। কিন্তু যখন তারা টর্চ লাইট দিয়ে কেবিনের ভিতরে ভালো করে দেখলো, তখন তারা বুঝতে পারলো যে বাইরের গ্রাসগুলোর মতো কেবিনের দেয়ালগুলোতে একই রকম শয়তানি প্রতীক আঁকা রয়েছে। কিন্তু তাদের আসল ভয় তখন উপরের তলায় অপেক্ষা করছে। কেবিনের প্রতিটি কোণ খুঁজে তারা উপরের তলায় পা রাখলো। গুটগুটে অন্ধকারে তারা এক অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতি দেখতে পেল, একটি মাথাছাড়া মানুষের ধর, যার হাতের বদলে ছিল হরিণের দাঁড়ালো শিং। এতে এটা পরিষ্কার হয়ে গেল যে সাধারণ শিকারী করে ছিল না, বরং কোনো এক পৈশাচিক সত্তার উপাসনালয় এক গোপন স্থান ছিল। হঠাৎ মাঝরাতে কুঁড়েঘর জুড়ে ছুড়ে থাকা এক অদ্ভুত তীব্র আলোয় লোকের ঘুম ভেঙে গেল। ভয় আর আতঙ্কে লোক দরজাটা খুলল। সেখানে সে কোনো ঘন জঙ্গলের মুখোমুখি হলো না, বরং সে দোকানটার সামনে এসে দাঁড়ালো, যেখানে 6 মাস আগে রবার্টকে খুব খারাপভাবে খুন করা হয়েছিল। সে একই আওয়াজ আর চিৎকার তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। সে যেন সে ভয়াবহ মুহূর্তটা আবার নতুন করে শুনতে পাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে কুড়ার ঘরের বাইরে ভোরে আলোয় দাঁড়িয়ে থাকতে দেখলো এবং গাছের মধ্যে দূরে এক অদ্ভুত বিশাল সাইকেল নড়তে দেখলো। কিন্তু আসল ধাক্কাটা লাগলো যখন লোক তার বুকের দিকে তাকালো। সেখানে গভীর আঁচড়ের দাগ ছিল, যেন রাতে কোনো দানব তার বুকে নখ বসিয়ে দিয়েছে। বয়সে দৌড়ে তার কুড়ে ঘরে ফিরে গেল এবং দেখলো তার অন্য বন্ধুরা কুড়ে ঘর জুড়ে অচেতন ও যন্ত্রণায় কাতরাচ্ছে। তারাও কোন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছিল। কোন মতে ডম আর হাসকে পুনরায় জীবিত করার পর লোক লক্ষ্য করলো যে ফিল নেই। তাকে খুঁজতে সে সঙ্গে সঙ্গে উপরে তলায় ছুটে গেল, কিন্তু গিয়ে হতবাক হয়ে গেল। সেখানে ফিল সম্পূর্ণ নগ্ন অবস্থায় এক অদ্ভুত আবেশে মাথাছাড়া মূর্তির সামনে বসে পৈশাচিক মন্ত্র উচ্চারণ করছিল। এই বন্ধুদের মধ্যকার সমস্ত আনন্দ, বন্ধন এবং আশার সবকিছু যেন শেষ হয়ে গেছে। অবশেষে যখন সে ফিলকে পুনরায় জীবিত করে কেবিন থেকে বের হতে লাগলো, তার ভয় আরো বেড়ে গেল, কারণ আশেপাশের প্রতিটি গাছে একই পৈশাচিক প্রতীক আঁকা ছিল, যেন পুরো জঙ্গলটাই তাদের ঘিরে ফেলেছে। হাসে মানচিত্র থেকে সঠিক পথটা জানতো, কিন্তু আহত ভিতর ডোম সামনে একটি নতুন পথ ধরে যাওয়ার জন্য জেদ ধরে, কারণ সেটি মাসে তৈরি একটি কাঁচা রাস্তা বলে মনে হচ্ছিল এবং কোনো গ্রামে নিয়ে যেতে পারতো। পারস্পরিক টানাপোড়েন এবং বাধ্যকতার কারণে সবাই রাজি হয়ে গেল। পথ ধরে এগুতে এগুতে তারা একইভাবে ভূতের একটি পুরনো কেবিনের সামনে এসে পড়লো। কিন্তু গত রাতের ভয়াবহ ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সেটির কাছে যাওয়ার সাহস করলো না। তবে ডোমের পায়ের চোটের কারণে যখন তাদের কিছুক্ষণ থামতে হয়, লোক একটি নিরাপদ পথ খুঁজতে পাহাড়ের কিনারে যায়, কিন্তু সেখান থেকে কেবল ঘুটঘুটে অন্ধকার আর জনমানবহীন জঙ্গল দেখতে পায়। তারপর ঘন গাছপালার ভিতর থেকে একটি অদ্ভুত বিশাল হাত বেরিয়ে আসে এবং একটি প্রকাণ্ড পৈশাচিক প্রাণীর দ্রুত গাছের আলে অদৃশ্য হয়ে যায়। ভয়ে লোকের শ্বাস বন্ধ হয়ে যায়। সে পাগলের মতো বন্ধুদের কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলে যে সে এইমাত্র জঙ্গলে একটি বিশাল দৈত্য দেখেছে। কিন্তু ডম, যে ইতিমধ্যে আহত এবং ভয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছিল, রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে যে রবার্টের মৃত্যুর জন্য লুক ছাড়া আর কেউ দায়ী নয়, কারণ সেদিন দোকানে সেই কাপুরুষের মতো তাকে আড়ালে লুক
লুকিয়ে থেকে তার বন্ধুকে মরতে দেখছিল। কিন্তু গত 6 মাসের অপরাধ বোধ, ভয় এবং রাগে আচ্ছন্ন লোক কোনো তর্ক না করে নীরবে ডোমের কাছে গিয়ে তার মুখে সজোরে এক ঘুষি মারে। কিন্তু তাদের পারস্পরিক দণ্ড এবং ভেঙে যাওয়া বন্ধুত্বের উত্তেজনায় তারা সেই ভয়ঙ্কর সত্যটি ভুলে গেছে। লোকে মাত্র একটি দৈত্যকে দেখেছে, যাই হোক এখন আবারও দিন নেমে এসেছে এবং পুরো জঙ্গল গুটগুটে অন্ধকারে ডুবে আছে। এটা পরিষ্কার যে এই সংক্ষিপ্ত রাস্তাটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত ভুল। এখন ঠান্ডা আরো ভয়ের তাড়নায় সবাই নিজেদের তাঁবু খাটাতে শুরু করে। কিন্তু লোক যখন গভীর রাতে ঘুমানোর চেষ্টা করে তখন সে তার তাঁবুর বাইরে সে একই ভারী পায়ের শব্দ শুনতে পায়। এরপর কি হয় তা জানতে হলে আমাদেরকে পরবর্তী পার্টটি দেখতে হবে।